সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক। এবছরের গোয়ালপুকুর বিধানসভার তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি প্রার্থী তালিকা থেকে বাদ যাবে গোলাম রব্বানীর নাম, সেই নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল রাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, এরপরই সেই তালিকায় নাম নেই প্রার্থী গোলাম রব্বানীর, এমনই বলছেন রাজ্যের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নাম ভোটার লিস্টে বিচারাধীন ছিল। গতকাল ভোটার লিস্টে নতুন নাম লিস্ট দিয়েছে, সেখানে কি আপনার নাম রয়েছে? এখনো আমি কিছু জানি না। 60 পার্ট নাম্বার 60, সিরিয়াল নাম্বার 83। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার ডকুমেন্টস আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, এপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিটস, অনওয়ার্ড, তারপরে আবার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। শুধু এখানেই জমা করিনি, আমি সবকটা ডকুমেন্টস সিওকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আবার যে ওয়েস্ট বেঙ্গলের রোল অফিসার ইনচার্জ আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার হোয়াটসঅ্যাপে, ডিএমকে পাঠিয়ে দিয়েছি, এডিএমকে পাঠিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছি, বিএলও আমাদের ওরা আপলোড করেছে। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। আপনি কি চিন্তিত? আমি চিন্তিত অবশ্যই থাকবো। আমি নিজের জন্য চিন্তা করি না, আমি আমার এলাকাবাসী যাদের আজকে এডুকেটেড আছে। কালকে একটা লোক মালকুন্ডাতে মারা গেল, হঠাৎ হার্ট স্ট্রোক করে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট, মারা গেল। ওই গ্রামে মুস্তাক নামে এই লোকটার নাম ছিল আবু হাদি। আর 2 দিন আগে একটা মুস্তাক নামে লোক সুসাইড করতে গেছিল, ফাঁসি লাগা দিয়েছিল, কিন্তু ওর বাড়িঘর লোকগুলোকে বাঁচালো। আপনি আপনার নাম যে আসেনি সেটা কি আপনার দলের যে উচ্চ নেতৃত্ব বা আপনার সেই বিষয়গুলো কি বিষয়ে জানানো বা কি কি বলেন? তোমাদের মিডিয়ার মাধ্যম থেকে সবাই জানে আমার দলের, আমার নামটাই নিয়ে আমাদের এআইটিসির পেজে টুইট হয়েছে, আমার নামটা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, আমার নামটা নিয়ে আমাদের সৈনিক চিফ কমান্ডার ইন চিফ আপনার অভিষেক ব্যানার্জি, আমাদের সাংসদ, অনারেবল সাংসদ, উনিও যখন ধর্নাতে বসেছিলেন উনিও বলেছেন, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সবাই তো আমরা প্যানিক, এটা কি হচ্ছে? ডেমোক্রেসি কি যদি শেষ করে দেয় তাহলে এগুলো না করে ডাইরেক্টলি সবাইকে জিত দেখা দিত যে ভাই আমরা এই ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিলাম, আমাদের আর ভোটে দেওয়ার দরকার নাই, আমরা মেনে নিতাম। আপনি গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের, যদি আপনার নাম যদি বিচারাধীন অবস্থায় থেকে যায় তাহলে কিরকম সমস্যা হতে পারে, কি হবে? আমার সমস্যাটা ছাড়ো না, আমি ইলেকশন ফাইট করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, কিন্তু 78,000 লোক আমার গোয়ালপুকুরের, আমাদের জেলার 4,80,000 মানুষ, সারা রাজ্যতে 60 লক্ষ মানুষ যাদের বিচারাধীন আছে, এডুকেটেড আছে। আমি আমারটা কেন ভাববো? আমি তো একটা ভোটার, আমাকে দল প্রার্থী করেছে, আমার চিন্তা আছে আমার গোয়ালপুকুর নিয়ে, আমাদের জেলা নিয়ে। এদের নামগুলো ট্রাইব্যুনালে ওরা বলছে ডিলিট, ম্যাক্সিমাম ডিলিট করে দিচ্ছে। এটা গরিব মানুষ কি করে যাবে ট্রাইব্যুনালে? এটা গরিব মানুষ কি করে, অশিক্ষিত মানুষ কি বুঝে ট্রাইব্যুনাল সম্বন্ধে? এটা তো চক্রান্ত করা হচ্ছে। মানে মমতা ব্যানার্জির, আমাদের অনারেবল চিফ মিনিস্টারের ডেভেলপমেন্ট উন্নয়ন দেখে ওরা জানে আমরা ক্ষমতায় আসতে পারবো না, যার জন্য ভোটারগুলো বাছাই করে যারা ওদেরকে ভোট না, যাদের নাম বাদ দিয়েছে তারা তো একটাও ভোট বিজেপিকে দেবে না, তাদের নাম নিয়ে ছেলেখেলা হচ্ছে। আর সব থেকে বাজে অবস্থা কি, প্রত্যেকটা বিধানসভাতে 294টা বিধানসভাতে এরকম হয়েছে। যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ, কনস্টিটিউশন কোথায় বাঁচলো? আর যে আমাদের আনম্যাপ ভোট ছিল 3210টা, ম্যাপ ভোট ছিল আপনার, টোটাল ভোট ছিল আবার 2,48,020টা। ওর মধ্যে 17,000 ভোট বললো কি ডাবলিং আছে, ডেট আছে, ওর বাতিল করে দিল। ঠিক আছে, আমরা মেনে নিলাম। তারপরে আবার 2,30,000 ভোট বাঁটলো। এই 2,30,000-এর মধ্যে 99,000 দিয়ে দিল নোটিফিকেশন, কি হিয়ারিং করতে হবে, নোটিশ সবাইকে ধরাই দিল। আমরা হিয়ারিংটা করালাম, স্মুথলি হলো। হিয়ারিং এর পরে আবার দেখলো
আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে গেলেন সুপ্রিম কোর্ট, তারপরে কি করলো, আবার 96,000 ভোট লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে দিয়ে দিল। কোনো রাজ্যতে নাই, এই রাজ্যতে টার্গেট করে আছে। ওটা আমরা ফাইট করলাম, ওটার পর ওটা শেষ হচ্ছে। আবার 78,000 ভোট আমার বিধানসভাতে, 78,000 কয়শো, এটা 8 ঘন্টার মধ্যে আপলোড হয়ে গেল। ওই 78,000 নিয়ে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাকে নিয়ে ধর্নাতে বসলো। আজকে আবার ট্রাইব্যুনালে যেতে হবে যাদের নাম ডিলিট হয়ে গেছে। এটা হ্যারাসমেন্ট না? যদি আপনার নাম না ওঠে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, যদি নামটা না ওঠে আপনার, তাহলে তো নমিনেশন ফাইল করা যাবে। নমিনেশন হবে বা হবে না এটা নিয়ে আমি চিন্তা নাই আমার 78,000 ভোট আমার বিধানসভা থেকে, 4,80,000 ভোট আমাদের জেলা থেকে, 60 লক্ষ ভোট আমাদের পশ্চিমবাংলা থেকে। এটা নিয়ে আমরা চিন্তা আছি। স্যার আজকে কি সকালে কি মানে সার্চ করতে গেছিলেন, তখন কি আপনি দেখতে পাননি বা কি? না, ওই 60 নম্বর খুলছেই না। আর কিছু খুলছে তো ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এটা কি চক্রান্ত মনে হচ্ছে আপনাকে? চক্রান্ত, ফুললি কনস্পিরেসি। জ্ঞানেশ কুমারজি একটা ইলেকশন এসিআই, ইনার জ্ঞান আছে কিনা আমরা সন্দেহ করছি। অত পাপেট হয়, অত চমচাগিরি করে। আমি দেখলাম টিএন সেশন, ওর নামটা এখনো ইতিহাসে আছে, লোক জানে, আর এরও নামটা জানবে, কিন্তু উল্টো ভাবে এর নামটা হিস্ট্রি মনে রাখবে। একজন ইলেকশন কমিশনার এসেছিলেন যে এটা কেলেঙ্কারি করে ভোটারগুলোকে শেষ করে, পশ্চিমবাংলার লোককে হ্যারাস করে একটা দলকে ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করছে। এটাও ইতিহাস হবে। আর এই ইতিহাস কোনোদিনে বলে না মানুষ। আর এরকম মানুষকে, ও কিন্তু মার্ডার কেসের আসামি উঠি, আর যতগুলো স্টক হয়েছে, যতগুলো সুসাইড হয়েছে, ওর দায়িত্বে 1 নম্বরে যদি কেউ থাকে, জ্ঞানেশ কুমার থাকে।